বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিএনপির নেতাকর্মীরা ঢাকা রেফার কেয়ার হাসপাতালের সামনে আসতে শুরু করেছেন। তাদের অনেকে হাসপাতাল প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করছেন, তবে ব্যারিকেড দিয়ে পুলিশ তাদের আটকে রেখেছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এভার কেয়ার হাসপাতালের সামনে সেনা মোতায়েন করা হয়েছে, রয়েছে অতিরিক্ত পুলিশ, বিজিবি। ওনার জায়গা পূরণ করার মতন আমরা আর দেখি না। আমাদের এই প্রজন্ম আর দেখে যেতে পারবে না যে দেশনেত্রী আজকে চলে গেছে। ভাই আমরা খুবই মর্মাহত। আসলে উনি তো মারা যায় নাই, উনি আমাদের হৃদয়ে থাকবেন। যতদিন এই বাংলাদেশ থাকবে উনি আমাদের হৃদয়ে থাকবেন। ওনার তুলনা শুধু উনি, এ দেশে ওনার মতন আর কেউ ছিল না, আর সামনে হবে কিনা মহান আল্লাহ তাআলা ভালো জানে। তো এই সংকটময় মুহূর্তে আমাদের একটাই শুধু কামনা, মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্য ধারণ করে দেশ ও জাতির কল্যাণে সামনের দিনগুলো ভালোভাবে পরিচালনা করার জন্য। অন্যায়ের বিরুদ্ধে সে কখনই আপোষ করে নাই, তাকে বলা হয় আপোষের নেত্রী। সারা বাংলাদেশ, সারা বিশ্বের থেকে ওনার জন্য সবাই দোয়া করেছে যেন ওনাকে আল্লাহ নেক হায়াত দান করে। আসলে মরণটা তো বলা যায় না, কে কখন চলে যাবে। আল্লাহর ডাক আসছে, উনি চলে গেছে, কিন্তু এরকম নেত্রী আরও 100 বছর আর হবে না। এ বুকে তো রক্তক্ষরণ হচ্ছে, তো কিভাবে বলবো, এ রক্ত কিভাবে দেখাবো, কিভাবে দেখাবো। গত 7 তারিখে আমার হাজব্যান্ড মারা গেছে, উনিও জিয়াউর রহমানের, খালেদা জিয়ার ভক্ত। আজকে আমার মা মারা গেছে, তাহলে বলেন এই হৃদয় থেকে কি কথা আসবে। মাকে তো হারাইছি, পুরো 18 কোটি সন্তান মাকে হারাইছে।